বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এটা কারো চাল নয়। পৃথিবীর কোন রাজনৈতিক দল আর কোন বেঈমানের ব্রেন চাল করে মুমিনের কিছু করে নিতে পারবে না। আল্লাহ মুমিনের কিছু করে নিতে পারবে না। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মাটিতে সম্মান নিয়ে তিনজন ইজ্জতের রুজি খাবে, তিনজন ইজ্জত নিয়ে এখানে বাস করবে। তাদের ইজ্জতকে খর্ব কেউ করতে পারবে না। যদি আপনি বলেন যে পারবে, তাহলে আপনাকে বলতে হবে কোরআন মিথ্যা বক্তব্য রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে আল্লাহর বেইজ্জতি করার মতো কেউ জন্ম নেয়নি। যত কথা আল্লাহর বিরুদ্ধে বলুক না কেন বেঈমান, যেদিন আল্লাহ সাইজ করবে 100% সাইজ করে দেবে। আর আবার নবীর বেইজ্জতি করারও ক্ষমতা কারো হয় নাই। যেগুলো বলছে তো বলছে, এখন তো রসুলের বিরুদ্ধে অনেক কথা বলছে, মানুষ বোঝে না, আন্দোলনে নেমেছে। স্বয়ং হায়াতে রসুল যখন বেঁচে ছিলেন, রসুলকে আঙুল তুলে মানুষ অপমান করেছে। এটা তো একটা আলাদা দিক। অতএব আল্লাহ রসুলের এতটুকু বেজ্জতি হয়নি, তাহলে দুইজন গেল। আর যে ব্যক্তিগুলো মুমিনের আওতাভুক্ত হবে, তারা কিন্তু পৃথিবীর বুকে ইজ্জতে সম্মানের সঙ্গে বাস করবে। দুটি আয়াত পড়লাম, একটা আয়াতের কথা বললাম, একটা আয়াত খালি পড়েছি। তাহলে এত বেজ্জতি হচ্ছে কেন? মার মার কাট কাট লেগে আছে কেন? এর জন্যে সব বক্তব্যের আজকের শেষ কথাটা বলে দিচ্ছি, জেনে নেন। এগুলো অন্য কারো গায়ের বল নয়, বরং এই মুসলমানদের বেআমলের ফল। আজকে মণিগ্রাম থেকে টোটো করে আসছি, কোনো একটা মুসলিম গ্রামের ভিতর দিয়ে বের হচ্ছি, তখনও পর্যন্ত দেখছি একটা চায়ের দোকানের পাশে 15 থেকে 20টা যুবক ক্যারাম বোর্ড খেলছে। আকাশে কালো মেঘ উঠেছে এই জাতির, এখন মসজিদে ঢুকে এরা কাঁদবে, কিন্তু বোর্ড খেলছে। আমার তো মনে হচ্ছে আরো তাড়াতাড়ি RSS আসা দরকার। এই জাতিকে চেতনা কে দেবে? ঘুমিয়ে আছে, এদেরকে উঠাবে কে? আল্লাহ কি বললেন শুনে নাও। তোমরা যখন 8টা জিনিসের মহব্বতে পড়ে যাবে, 8টার মহব্বতে গভীরভাবে ডুবে যাবে, তোমাদের কাছ থেকে 3টে জিনিসের মহব্বত চলে যাবে। 3টে জিনিসের মহব্বত অন্তরে, হৃদয়ে
কাজের ময়দানে পাওয়া যাবে না, শুধু মুখে দাবি করবে। সে 8টার 3টি 11টা জিনিসের নাম নেওয়ার পর আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। ফাতারাব্বাসু শব্দের অর্থটা বাবাজিকে শুনিয়ে নেবেন। ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ওই পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে। আর আল্লাহ যখন হুকুম দেবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা হিলে না। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, পড়ে না। যদি বলবো না, এটা যদি সত্য হয় এটা বলবো না, এটা সত্য, তাহলে এতগুলো ডিভোটার হলো কেন? হুকুমটা কার ছিল? হুকুমটা কার ছিল? আজকে আমরা আল্লাহকে হারিয়েছি। আল্লাহ হিসাব দিচ্ছেন। আমার আঙ্গুলের দিকে তাকান। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। হে আমার গোলাম, যখন তোমরা বাপের প্রেমে পড়ে যাবে, সন্তানের প্রেমে পড়ে যাবে, ভাইয়ের প্রেমে পড়ে যাবে, বিবির প্রেমে পড়ে যাবে, বন্ধু বান্ধবের প্রেমে দিনকে অতিবাহিত করবে, আর প্রেমে পড়ে যাবে সঞ্চিত মালের ব্যাংক ব্যালেন্সের, আর তোমরা প্রেমে যখন পড়ে যাবে তোমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জনের দিকে, আর যখন প্রেমে পড়ে যাবে যে ঘরটা তুমি বানিয়েছো এই ঘরের প্রেমে যখন পড়ে যাবে, 8টা প্রেমে গভীর ডুবে যাবে, 8টা প্রেমে এত গভীরে চলে যাবে তুমি ভাববে না যে আমার পেছনে আর কেউ আছে প্রেমিক, কিন্তু তোমার দিকে জুলজুল করে তাকিয়ে আছে 2-3টি নজর। সেই 3টি প্রেম তোমার এই 8টার তুলনায় কম হয়ে যাবে। একটা হলো আল্লাহর মহব্বত, 2টা হলো রসুলের মহব্বত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা, এই 3টে জিনিসের মহব্বত তোমার যখন কমে যাবে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। এর মানে হচ্ছে অপেক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আসমান থেকে না এসেছে। আল্লাহর হুকুম যখন এসে যাবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি ভাই, আজকে মুসলমানরা 100% কোন আমলে দাঁড়িয়ে আছে বলেন? সারা পৃথিবীর মুসলমান 100% কোন আমলে দাঁড়িয়েছেন? 100-তে 100 বলেন। একজন বিরাট বড় চিন্তাবিদ, ভদ্রলোকের বাড়ি ইংল্যান্ড, তিনি বলছেন মুসলমানকে আমলের ময়দানে 2 জায়গায় 100-তে 100 পাওয়া যাচ্ছে, বাকি পাওয়া যায় না। নামাজে নাই, রোজাতে নাই,
হজে নাই, জাকাতে নাই, আমলে নাই, মামলাতে নাই, মাসিরাতে নাই, লেনদেনে নাই, ওয়াদাতে নাই, ওয়াদা খেলাপকারী বেঈমান আমানতে নাই, খেয়ানত করছে। আবার সমস্ত জায়গায় মুসলমান নিজেকে হারিয়ে দিয়েছে। মাত্র দুটি জায়গায় মুসলমানের আমল 100-তে 100 পাওয়া যায়। সেটা হচ্ছে, এক নম্বর হলো বেটা ছেলে হলে লিঙ্গের ডগটা কেটে দিয়ে খাতনাটা দেয়, এইটাই চালু আছে। আর একটা চালু আছে, মরলে মাতাল হলেও এখন জানাজাটা পড়ছে। তাছাড়া মুসলমানকে মসজিদে 100-তে 100 পাওয়া যেছে না। এত বড় একটা মহফিলে একটা কোরআন শরীফ নাই গো, আফসোস। আমরা একটু কোরআন শরীফ দেখবো, ভুলে গেলে সেটা পেয়েছি। সবারই জায়গা হলো এই মহফিলে খালি কোরআন শরীফ। জি আছে তো। আমি যে কথাগুলো বলছি একটার পর একটা আগিয়ে যাব, গভীরভাবে মন দিয়ে শুনবেন। ফার্স্টে বলে দিয়েছি, আপনাদের কিছু বলার থাকলে আমাকে বলবেন। এটা একটা আলোচনায় বসেছি। হাজি, আমাকে একটা হাজি সাহেব প্রশ্ন করেছিলেন বীরভূমের, ওনার নাম আমি নিব না। কোনো কারণে ওনার কাছে আমি মসজিদের জন্য গেছিলাম। পাথর, বিশাল বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক। ওনার অফিসে যখন গেলাম তখন মায়ানমারে কাট মার চলছে। এই অবস্থায় আমাকে বললেন, ভাই মৌলভী সাহেব একটা কথা জিজ্ঞেস করছি। 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়েন, এত পরেজগার মানুষ। কিন্তু উনি আফসোস করে বলছেন যে আমি জিজ্ঞেস করছি যে আপনি কিছু মনে করবেন না, হয়তো আমরা হাজি মানুষ আর কিছু বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন। এই যে মায়ানমারে মানুষগুলোকে জীবিত দাফন করে দিচ্ছে, জিসিপি করে খাল কেটে ভরে দিচ্ছে, এই যে অত্যাচার চলছে চারিদিকে, এখন আল্লাহ কি করছে? এই অবস্থায় আল্লাহ কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। জি, একটা হাদিস পড়লাম আপনাদের সামনে। আল্লাহর নবী বলছেন, মাস বিন জাবাল একটা বিখ্যাত সাহাবী। তিনি বলছেন, নবীজি আমাকে 10টা ওসিয়ত করেছেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করে 10টা ওসিয়ত করেছিলেন। 1ম নম্বর, শিরক করিও না। 2য় নম্বর, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। 3য় নম্বরটা বলতে গিয়ে নবীজি বললেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাঝরে তোর দ্বারা যত বড়ই ভুল হোক না কেন, জ্ঞানবশত 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। নিশ্চয়ই যে ব্যক্তিটা জ্ঞানবশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহে, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ যে তার গোলামকে আটকে রাখবে, যে ওয়াদাটা রয়েছে, ওই ওয়াদা থেকে আল্লাহ নিজে বেঁচে যাবে, তাকেও সরিয়ে দেবে। খবরদার মাস
তোমার দ্বারা যদি গুনাহ হয়ে যায় তবুও যেন জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি। সে আর আমি বৈবাহিক জীবনে বিয়ে করার পর সুন্নতের তরিকায় দুইজন যেন প্রেমের দড়িতে বাঁধা আছি। সে আমার চাহিদা বোঝে, তার আমি চাহিদা বুঝি, তার কষ্টে আমার কষ্ট। ওই মেয়েটি কোনো কাঁদলে আমার কলিজাতে লাগে, তার আমি এত প্রেমে আবেগে ডুবে আছি। ওই মেয়েটির কষ্ট আমি কোনো দিন সহ্য করব না। কিন্তু মেয়েটি যদি একবার সামাজিকভাবে শরীয়তের তরিকাতে আমার সঙ্গে তালাকটা নিয়ে নেয়, তার সঙ্গে যদি আমার তালাক হয়ে যায়, আমিও যদি তালাক হয়ে যায়, মেয়েটি অ্যাক্সিডেন্ট হলো না মেয়েটি মারা গেল, এটা দেখার বিষয় আর আমার থাকবে না, যেহেতু তালাক ঘটে গেছে। তো এইটাই নবীজি বলছেন, মাঝরে এই উম্মত যতদিন মসজিদে উপর হয়ে পড়বে ততদিন আমার আল্লাহ এদেরকে গাইড করে রাখবে, এদেরকে ঘিরে রাখবে। এদের এনআরসিতে নাম্বার যাবে না, পৃথিবীর কোনো ব্রেন কাজ করবে না, আমার রব এদের হয়ে থাকবে। আর উম্মত যেদিন মসজিদ থেকে জ্ঞানবশত বেরিয়ে চলে যাবে, সজ্ঞানে ফরজ নামাজ ছেড়ে দিবে, আল্লাহ সেদিন হাত গুটিয়ে নেবে। ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, কেউ কেউ করবেন। এইখানটা বলছি, গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না। আজকে মাহফিলে 2000 লোক আছে, তার মধ্যে 200 লোক পাক্কা নামাজি, ফজরের জামাত ছাড়ে না। এবার কেন ওদের নামে নাই? কেন ওরাও কেন লাত খেয়েছে? এর হাদিস আছে। ওরা লাত খেয়েছে কেন? আমরা নাইলে নামাজ পড়ি না, আমাদের কথাটা বাদ দেন, হুজুর যা বলছেন মেনে নিলাম যে আমরা নামাজ পড়ি না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে গেছে। কিন্তু 200 লোক তো ফজরের শীতে কেঁপে, বর্ষাতে ছাতা ধরে, লাঠি ধরে, বুড়া কাঁপতে কাঁপতে মসজিদে উপর হয়ে ফজরের জামাত ধরছে। তাহলে তাদের কেন এই হালাত হচ্ছে? এর উপর একটা হাদিস আছে, যুক্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু একটা কথা বলছি, খুব হুঁশিয়ার। আল্লাহ নবী এখানে পর পর দুটি বললেন, 3 নম্বরে যুক্তিতে এসে যাবে। আমি ওদিকে যাচ্ছি না, শুধু ওই যুক্তি বা হাদিসটা বলবো। তার আগে একটা কথা বলছি, আজকে যতগুলো লোক এখানে বসে আছি আমরা, ধরে ভাই আমি হাত বাড়াচ্ছি, পাকিস্তান ঘুরিয়ে নিয়ে এসে দেবে নাকি? আমরা যতগুলো লোক বসে আছি, ধ্যান দিয়ে শুনবেন, যতগুলো লোক এখানে বসে আছি, আলিম বা আলিম নয়, একজন একটা লোক দেখতে চাইছি, একটা নিজের বুকে হাত দিয়ে 100 কনফিডেন্স রেখে বিশ্বাসের উপরে বলবে, আমার ওপরে আমার আল্লাহ 100% রাজি আছে। একজন উঠে বলেন, একজন উঠে বলেন। আমি 2 জন চাইনি, একজন বলেন। পারবেন না বলতে? আল্লাহর কসম, আমি নূর মোহাম্মদ মুনাফিক না মুমিন এটা আমি নিজেই জানি না। আমার আমল মুনাফিক না মুমিন আমি নিজেই জানি না, অন্ধের মতো হাঁটছি। তবে আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাকে মাফ করবেন, এই অবস্থায় চলছি। হযরতে উমর 6খানা বর্ষার খঞ্জর মারা হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর মুমূর্ষ অবস্থায় রক্ত স্খলন হয়ে যাচ্ছে। পৃথিবী থেকে বিদায় নেবে। বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ, উমারের বেটাও ছিল উমারের মতো সিংহ, আব্দুল্লাহ এসে মাথায় হাত দিয়ে বলছে, আব্বা আপনার বিদায়ের প্রাককালে দেখে মনে হচ্ছে খুব মায়ুস হয়ে গেছেন, খুব মায়ুস হয়ে গেছেন, আপনি হতাশাগ্রস্ত। কেন এটা হবে আপনার হতাশাগ্রস্ত? আপনি তো যাচ্ছেন আল্লাহর কাছে, মুমিন তো আল্লাহর মোলাকাতে যাবে, এত হতাশ কেন হবে? উমর বলেছিলেন, বেটা
মৃত নিয়ে আমি হতাশ হইনি। যেদিন আমার প্রাণ দিয়েছেন মাবুদ, মতের খাতাতে নাম দিয়ে দিয়েছেন, কিন্তু আমি হতাশ হচ্ছি বিদায় কালে। যার কাছে আমি চললাম, যে রবের কাছে আমি চললাম, সে রবকে আমি কি দেখাবো, এই রকম একটা আমল খুঁজে পেছি না। অতএব বন্ধুরে, এত আমলের পরে অনুশোচনা লোকটার। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন তুই আমার আমি তোর, এইটা যতদিন থাকবে সারা পৃথিবী মুমিনের গায়ে হাত দিতে পারবে না। খুব হুঁশিয়ার। আজকে আমাদেরকে বাঁচতেই হবে মান সম্মান ইজ্জত নিয়ে। শুধু এটা নয়, আরো নকশা আঁকছে তারা। মান সম্মান ইজ্জত, ডিটেকশন ক্যাম্প, সেখানে কি হয়, কি অবস্থায় মানুষ থাকে দেখার শখ গেলে একবার আসাম থেকে ঘুরে আসেন, পাসপোর্ট লাগবে না। জীবিত ঢুকবে, লাশ বের হবে, না খেয়ে খেয়ে লাশ বের হবে, জীবিত ঢুকবে, লাশ বের হবে, ঢুকিয়ে দিয়ে ডিটেন করতে বলবে 20 দিন নয়, 20 বছর, 22 বছর, লাশ বের হবে। কঠিন জিনিস এটা। এখন রিপেয়ারের রাস্তা পরে বলছি, সমস্যাগুলো আগে বলি। এবার নবীজি বলছেন, মাঝরে ভুলবশত কোনোদিন বোতলে হাত দিও না। লা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। হে মাছ, পৃথিবীর বুকে মদের বোতল কোনোদিন ধরবে না। আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যেন মদের বোতল থেকে দূরে থাকে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। সেই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে ফাইন্নাহু মিফতাহুন নার। ওই মদ হলো জাহান্নামের আগুনের চাবিকাঠি। যার হাতে মদ এলো, জাহান্নামের চাবি এলো। যে লোকটা মদ খেয়ে নিল, চাবি খুলে জাহান্নামে ঢুকে গেল। অতএব মাছ রে, মদের বোতলে হাত দিও না। এতগুলি লোক বসে আছেন, আমি একটা সত্য কথা শুনতে চাইছি। ইমানদারের মতো বলবেন, আজকে মুসলমানের যুবক মদ খায় না? দুজনা বলেছে, আমি সবারই মুখ থেকে শুনতে চাইছি, মদ খায় না? লাইন শেষ। কে হাসছে? মেন্টাল রুগী নাকি? এটা তো আফসোসের কথা। মদ খায়। এবার 3 নম্বরটা বলবো, ওই যুক্তিটা আপনি খুঁজে পেয়ে যাবেন। কোন যুক্তিটা? 2টা হাদিস বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। মাঝরে, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে, যে পঞ্চায়েতে, রাজপথে, গ্রামের মেন রোডে, রাজপথে, দিনের আলোতে, দিবালোকে কাবিরা গুনাহ প্রকাশ্যে করবে, আল্লাহর গজব তখন নাজিল হবে। আপনি বাবুপুরে হাঁটেন, গঙ্গা প্রসাদে হাঁটেন, আমার গ্রামে হাঁটেন, গোটা গ্রাম মুসলিম গ্রাম। রোডের সাইডে চলছে জুয়ো, রোডের সাইডে চলছে তাস, রোডের সাইডে চলছে মদ,
রোডের সাইডে প্রকাশ্যে সুদের লেনদেন চলছে, লুচ্চামি চলছে, নারীরা বেপর্দায় হাঁটছে। আজকের মতো জালসার দিনেও নারী পুরুষ অবাধ মিলামিশা করছে। এই যে প্রকাশ হয়ে গেল, কাবিরা গুনাহ করতে গিয়ে এতটুকু দ্বিধা নিচে না। আল্লাহর নবী বলছেন, জেনে নাও এবার এলাকা ধ্বংস হবে। 1800 লোক গুনাহতে মেতে আছে। এই শব্দটা আল্লাহ ইমানদারদের, রসুল ইমানদারকে বললে, ওই 200 নামাজিকে বললে, যারা সুদ খায় না, আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে ভয় করে, পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যতদূর পারে নিজেকে দিনের ওপরে টিকিয়ে রাখছে, আলেম ওলামা মাওলানা মাস্টার মুফতি ইমাম যারা আছে পরেজগার, তাদেরকে এই হাদিসটা, এই শব্দটা আল্লাহ রসুল বললেন, তুমি জেনে নাও যখন রাজপথে দেখবে কাবিরা গুনাহ চলছে তো ধ্বংসের দিন এসে গেছে। হে মুমিন, তুমি তোমার আমল নামারে রেডি হয়ে যাও, তুমি অবহেলা করো না, তুমি আমলের ব্যাগটাকে মজবুত করে ধরো। এবার তোমার যাওয়ার পালা পড়েছে তোমার রবের কাছে। ফাইসালা দিয়ে দিলেন। আম্মা জানা আয়েশা বলছেন একটা হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ক্বালাত কুনতু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। আপনাদেরও প্রশ্ন আসবে, আল্লাহ নবী কি বলছেন? একদল লোক বের হবে কাবাটাকে ভেঙে দিব এই নিয়তে। একদল লোক কাবা ভাঙার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে সেরকম অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হবে। তারা চলতে 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 যখন কাবার কাছে গিয়ে পৌঁছাবে তখন রাত হয়ে যাবে। তারা বলবে এখন রাতে ঘুমিয়ে লাও, আরাম করে লাও, সকালে উঠে কাবাকে ভেঙে দিব। আর যখনই তারা ঘুমিয়ে যাবে ওই রাত্রে আল্লাহ ভূমিকম্প দেবে ওই এলাকায়। ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। ওই ভূমিকম্পটা এত ভয়ানক হবে, বাচ্চা, শিশু, নারী, পুরুষ, ইমানদার, বেঈমান, চোর, লম্পট, নামাজি, পরেজগার সব এলাকায় মারা যাবে। প্রশ্ন হয়ে গেল, কাবা ভাঙবে কটা লোকে, মরবে কেন সবাই? প্রশ্ন তো আপনাদের দূরের কথা, আম্মা জান আয়েশা নিজে বলছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম কাইফা ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া লাইসা মিনহুম। ও নবীজি গো, কেন সবাই মরবে? ওখানে এমন লোক ছিল ওদের সমর্থিত ছিল না, ওদের সমর্থনে ছিল না, বরং তারা নামাজ পড়ে ঈশা পড়ে শুয়েছে। তাদের নিয়ে ছিল ফরজ পর্ব, তাদের ফজর পর্ব, তাদের নিয়ে ছিল আপনার কিনা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পর্ব। পরেজগার মানুষ শুয়েছে, এও মরে যাবে, আপনি বলছেন কেন মরবে? নবীজি বললেন ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। মরবে একসঙ্গে, ফাইসালা হবে আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর রাস্তে বলছি। আপনার এখানে মহিপাল স্টেশনটা ছোট স্টেশন, আর সব স্টেশন আছে, জঙ্গিপুর আছে ধরেন। জঙ্গিপুরে 500 লোক গাড়িতে ওঠার জন্যে কামরূপে উঠবে বসে আছে। 500 লোক দিয়ে কামরূপ এসে যখন দাঁড়ালো 500 লোক উঠে গেল, 500 লোক উঠে গেল। আর এই কামরূপ গিয়ে যখন হাওড়া স্টেশনে দাঁড়ালো তখন 500 লোক নেমে গেল। তাহলে এরা একসঙ্গে একটা গাড়িতে গেল,
একসঙ্গে একটা গাড়িতে চড়লো, একসঙ্গে একটা প্ল্যাটফর্মে নামলো। আর হাওড়া প্ল্যাটফর্মে নামার পর গেট দিয়ে যখন বের হচ্ছে তখন 500 লোক একদিকে লয়, 500 লোক নিজের নিজের কাজের দিকে দৌড়ছে। তো এই ট্রেনটা হলো গজব। পৃথিবীতে ট্রেন আসবে মানে গজব আসবে, মার মার কাট কাট, মার মার কাট কাট, মুসল্লি মার, নামাজি মার, বেনামাজি মার, মার মার যখন চলবে তো মমিনও মরবে, বেঈমানও মরবে, সব একসঙ্গে মরবে, মত একসঙ্গে, জোয়াও একসঙ্গে। যখন এরা গিয়ে কিয়ামতের প্ল্যাটফর্মে দাঁড়াবে তখন রাস্তা ভাগ হবে, মমিন যাবে জান্নাতে আর বেঈমান যাবে জাহান্নামে। ওই জন্যে বিশ্বনবী বলছেন, হে মাঝ, যখন তুমি দেখবে পূর্ব দিকে কালো ঘন আঁধার মেঘ উঠেছে, তাহলে মেঘ দেখলে লোক নিজে নিজের ঘরে ঢুকে গেল। কিন্তু যে লোকটা ভুট্টা শুকাতে দিয়েছে, জও শুকাতে দিয়েছে, গম শুকাতে দিয়েছে, ও কি শুতে পারবে? ও শুতে পারবে না। ও তখন ওগুলো গুটোবার জন্য ব্যস্ত। আপনি কি কোনো কাজে ব্যস্ত আছেন? ওটা নিয়ে আপনি কেন বসতে আছেন? আপনাকে বলবে এটা কেন? আপনি নেবেন কেন কথাটা? প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমার এই সামনে, আপনারা হাঁটছেন তো। আরে পেছনে কি কোনো রাস্তা নাই? না আমি পাপ করেছি? আমার মাথা কেটে যাচ্ছে, আমি লাইনটাকে রাখতে পারছি না যে কোনটার পর কোনটা বলবো। কার মোবাইল আছে কেন ভেঙে ফেলে দাও। যার মোবাইল আছে তার হুঁশ না, মোবাইলের দরদ দেখাচ্ছে। একটা কথা বলছি তখন এখানে টিকটিকির মতো টিরিক 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 করছে। আজীব ব্যাপার, কিছু বলতে পারছি না। তো যখন কিয়ামতে পৌঁছাবে রাস্তা বিভাজন হয়ে যাবে, তাহলে মুখ দিকে মেঘ উঠলে যার জিনিস শুকাইতে দেয়া আছে তার ঘুম হবে? কথা বলেন, তার ঘুম হবে? গোটাও গোটাও। আল্লাহ নবী বলছেন, হে মাঝ, তুমি যখন দুপুরে মসজিদে নামাজ পড়তে যাবে, কিংবা তুমি মার্কেটে রেখে যাবে, কিংবা তুমি রাস্তায় হাঁটবে, কিংবা গায়ের ভিতরে কোনো কাজে ঘুরবে, আর তোমার চোখে যদি একটা জিনিস পড়ে যায়, কাবিরা গুনাহ রাজপথে প্রকাশ হয়ে গেছে, মানুষ কাউকে লুকিয়ে করছে না, সামনে সামনে কাবিরা গুনাহ করছে, মদ খেয়ে মাতাল রাজপথে হাঁটছে, বলার কেউ নাই, মাঝ রে ওখান থেকে তুমি জেনে নিও ধ্বংসের দিন পৌঁছে গেছে, আর বেশি দিন লাগবে না, ধ্বংস অনিবার্য কাছে পৌঁছে গেছে, ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে। এই কথা বললেন নবীজি। কেন বললেন? তার মানে পানি হবে, তুমি আমল নামাগুলো গুটো। হে 200 জন আমল কারণেওয়ালা, তোমরা তোমাদের আমলের ভিতরে মজবুত হয়ে যাও, আমলকে নষ্ট করিও না, আমলকে গুটিয়ে মজবুত হয়ে যাও। এই ধ্বংসই তোমাকে জান্নাতে যেতে হবে। তার মানে পৃথিবীতে গজব আসলে পরে বেঈমানের বেঈমানিতে গজব আসবে, মুমিনের জন্য আলাদা গজব আসবে না। বেঈমানের বেঈমানিতে মুমিনরাও মরবে, আর ওই এতে কিয়ামতের মাঠে ফয়সালা পাবে, জান্নাত যেতে হবে। আহা, পানি কি ওই দিকেই আছে? আর 4 বোতল পৌঁছিয়ে দেবো। হ্যাঁ ভাই, কত দূর গেলাম আমি আপনাদেরকে বুঝাই। হাজি ভাই রাগ লাগবে না, একটা কথা বলি, উদাহরণ দিচ্ছি, এটা আমার বায়ান। আপনি আমাকে ভালোবাসছেন, আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে চা খাওয়ালেন, আপনি গাড়ি করে নিয়ে এলেন, আপনি গাড়ি করে দিয়ে এলেন, আপনি আমাকে রান দিয়ে ভালোবাসছেন, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে। নূর মোহাম্মদ আমার জানের লোক। আর আপনি যখন আমার ঘরে, আমার গ্রামে কোনো কাজে গেছেন, আমার ঘর যাননি, কোনো কাজে আমার গ্রামে গেছেন, আর মসজিদে আমার সঙ্গে দেখা, আপনি বলছেন আসসালামু আলাইকুম, আর আমি হাতটাকে হাজলামও করতেছি। আচ্ছা বলেন, আপনার মনে কত রাগ হবে? কত রাগ হবে বলেন? এরপরে যখন আমি আসবো তো আমার লেগে জিলাপি ভাজানে খুঁজে বেড়াবেন? ঠিক করে বলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল
ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ সমস্ত মানুষকে বলছে, হে মানুষ রে, তোকে তোর প্রেমিক রব থেকে কে সরিয়ে নিল বল? তোর আল্লাহ যে এত দয়াবান রব, রব্বিকাল কারীম, মহব্বতের রব, ভালোবাসার রব, থেকে তোমাকে কে সরিয়ে দিল রে? ওই রব তোকে সৃষ্টি করেছে স্তর বা স্তর। ভিতরে এখানে কলিজা দিয়েছে, এখানে লাঞ্চ দিয়েছে, এখানে হার্ট দিয়েছে, এখানে লিভার দিয়েছে, কিডনি দুটো পেছন দিকে হাড়ের গায়ে লাগিয়ে দিয়েছে। এগুলো দামি জিনিস, তার জন্য হাড় দিয়ে প্রোটেকশন করে দিয়েছে। এই জায়গায় নাড়ি ভুঁড়ি দিয়েছে। নাড়ি ভুঁড়ি যদি বুকে দিত, কলজে ফ্যাপসা নিচে দিলে তোকে দেখতে কেমন লাগতো? কত ভালো লাগতো, কত খারাপ লাগতো বল? শুধু স্তর বাই বানায়নি, তোর যে চামড়াটা চড়িয়েছে, চামড়া যেখানে সেখানে লোম দেয়নি, ঠিক ঠিক জায়গায় লোম দিয়েছে। তোর চোখের ওপরে একটা তুলি বুলিয়ে দিয়েছে। তোর চোখ রয়েছে, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি। একটা চোখে 25,000 ক্যামেরার লেন্স রয়েছে, আর একটা চোখে 25,000 রয়েছে। 50,000 লেন্স দিয়ে তোকে দেখাচ্ছে, আর 15 দুগুণে 30,000 মাইক্রোফোনে তোকে কথা শোনাচ্ছে। তোর যে জীবটা কথা বলে, এই জীবে 1.5 লক্ষ কোষ দিয়ে আল্লাহ বানিয়েছেন। তাহলে তোর আল্লাহ কি করেনি বল? প্রতিদিন সকালে তোর রব তোকে 30 থেকে 40 লক্ষ টাকা দান করে। আমরা যদি ঘরে 5 জন, 5 করে 2 কোটি টাকা আল্লাহ দেয়। যে ঘরে একজন, তাকে 40 লক্ষ টাকা দান করে। প্রতিদিন 40 লক্ষ। সূর্য উঠলেই 40 লক্ষ একটা লোককে দান করে। এখনকার বিজ্ঞানীরা বলছে, তোমার যে অক্সিজেনটা তুমি খরচা করো আল্লাহর, এটা কিনে খরচা করতে গেলে 40 লক্ষ টাকা লাগতো। তারপরও এত ভালো অক্সিজেন তুমি পেতে না। এই আল্লাহর সংসারে কত খরচা। এত খরচার পরে আল্লাহ তোর হৃদয়টা পেল না। মসজিদে যখন ডাকছে তোকে, হাইয়া আলাস সালাহ, তখন বিড়ি ধরিয়ে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতিস। তোকে মারবে না তো কার পিঠের চামড়া উঠবে? আল্লাহ এত প্রেম দিয়ে, এত মহব্বত দিয়ে, আদর করে টেকে তোকে মসজিদে পেছে না, তোকে পিঠে চামড়া তুলবে না তো কার তুলবে? এটা পার্টিকুলার মুসলিমের জন্য হয়ে গেল কথাটা। মুসলিম ছাড়া গায়ের মুসলিমদের কথা বলেন একবার, তো গায়ের মুসলিমদের কথাটা এক কথায় মরে যাবে, শেষ। ওরা আল্লাহর সাথে আপোষ করে নিয়েছে, নামাজ রোজা করব না, মূর্তি পূজা করব, যেহেতু বিশ্বনবী বলে দিয়েছেন, আর দুনিয়া ও সিজনুল লিল মুমিনি ও জান্নাতুল লিল কাফের। ওরা হই হুল্লোড় করবে, ডিজে বাজাবে, নাচবে, কারণ ওদের জন্য পৃথিবীটা হলো জান্নাত। এটা হলো আপোষ করে লিয়া বলা হয়। আল্লাহকে বলেছে তোকে মানবো না দুনিয়াতে, আল্লাহ বলেছে ঠিক আছে আখেরাতে জাহান্নাম যাবি, ঠিক আছে ওটা আমরা নিয়ে নিলাম, জাহান্নামটা আমরা নিয়ে নিলাম, দুনিয়াতে মানবো না। ডিজে নিয়ে নাচবো, কুদবো, লাফাবো, গাইবো, আমাদের কোনো আর দলিল পর্চার কিছু দরকার হবে না, কোরআনও মানবো না। ওদের সঙ্গে আপোষ হয়ে গেছে। পার্টিকুলার থাকলো শুধু মুমিন, যারা নিজেকে দাবি করে আমি আহলে কোরআন, আহলে হাদিস, আমি মুসলমান, সেই মুসলমান পার্টিকুলার দাঁড়িয়ে থাকলো শুধু এই রাস্তাতে। হাজি ভাই, আফসোস লাগবে না? আল্লাহ আমাদের যা করেছে তার উপর আফসোস লাগবে না? একটা ছোট্ট কথা বলছি, একটা বিয়ে বাড়ির দিকে খেয়াল করেন। ভাই আমার মেয়ের বিয়ে, নাই আপনার মেয়ের বিয়ে, নাই আমার এই বাবাজি। বাবাজি বলছে মানে আমার বাপের নাম ইরফান। তো এই বাবাজির মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে? একটা বিয়ে বাড়িতে আপনি সিবিআই হয়ে বা ইন্সপেকশন করতে যান, ইন্সপেক্টর হয়ে, দিয়ে কতগুলো সহি হাদিসের ওপরে চলছে দেখেন। আমি একটা উদাহরণ দিই, ও বহু জায়গায় দিই, যে
আমার বেটার বিয়ে মনে করেলেন, কথার কথা বলছি, আমার বেটার বিয়ে। তো আমার দুটো বেটির বিয়ে আগে হয়ে গেছে, তাহলে দুটো জামাই আছে। একটা বিয়ে বাড়িতে লোক জমা হয় চারিদিক থেকে। আমার বড় বেটির পক্ষে কিছু লোক এলো, ছোট বেটির বিয়ে দিয়েছি তার শ্বশুর বাড়ির লোক এলো, বড় বেটার বিয়ে দিয়েছি তার শ্বশুর বাড়ির লোক এলো, আমার বিয়ে হয়েছে সালা সৌদি সব এলো, আমার ভাই বল সব এলো, আমার বিবির বংশে যত আছে তারা এলো। এই করে করে 400 লোক হয়ে যায়। 400 লোক গনগন করছে। আমাকে মৌলবি মনে করিয়েন না, আমি সাধারণ মানুষ। জোহরের নামাজ পড়তে যে মনে মনে ভাবছি কালকে 400 লোক খাবে আমার ঘরে, কত কষ্ট করে টাকা, ভুট্টা বেচার টাকা, বেটারা দৌড়ে বেড়াইছে, গরু কিনে নিয়েছে, খাসি জবাই করছে। আহারে, মসজিদের ইমামটাকে দাওয়াত দি, এটা আমার আল্লাহর লোক, আল্লাহর ঘরের লোক, আল্লাহর তরফের কুটুম। আমার বিবির তরফের লাই, আমার শালার তরফের লাই, আমার বেটির তরফের লাই, বেটার তরফের লাই, আল্লাহর তরফের কুটুম। যখনই এটা মনে মনে করলাম, তাই ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব আজকে তো শনিবার, কালকে রবিবার বাদ দে, বুধবার বাদ দে, বৃহস্পতিবার আমার ঘরে অলিমা ভোজ হবে, ভাই থাকবেন? তো ইমাম সাহেব খুশি হল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই থাকবো। সেই সাথে সাথে মাদ্রাসার শিক্ষকগুলোকে দাও দিলাম 20-50টা, কারণ ওরা আমার রসুলের মেহমান, আল্লাহর তরফের মেহমান, রসুলের তরফের মেহমান। ঘটনা বলছি, ধ্যান দিয়ে শুনবেন। ঠিক আমার বড় বেটির বিয়ে দিয়েছি, ওই জামাইটা শালার বিয়ে দিতে এসেছে, বেশি দিন আগে আসেনি, 56 দিন আগে সেখানে আছে। কিনা কাটা দড়া দড়ি মাস্তানি দেখাচ্ছে আর কি, শালার বিয়ে দেবে। আর মেজোটা ও এসেছে 22 দিন আগে দিয়ে, আজকে আর মাত্র 2 দিন আছে মাঝে, বিরাট বড় বাড়ির এগনাতে একটা এলইডি লাগিয়ে দিয়েছে, চলছে নাচন কুদন, সেই রকম গান বাজনার, সব মেহমানরা দেখছে। ইমাম সাহেবের কানে খবর পড়ে গেছে যে বিয়ে বাড়িটা আর শরীয়তের বিয়ে বাড়ি নেই। ইমাম সাহেব হালকা করে আমাকে জোহরের সময় বলছে যে দাওয়াত আপনি দিলেন ঠিক আছে, যেতে হয়, কিন্তু আমার একটু অসুবিধা ভাই, আমি ওটা কিছু মনে করিয়েন না, আমি বুঝে নিয়েছি। এত বড় এলইডি ইমাম সাহেব সহ্য করতে পারছে না। খানিক পরে হেড মৌলানা এসে বলছে, আমাদের বোর্ডিংয়ে রান্না টান্না ভালোই হচ্ছে, অসুবিধা নেই, আপনার ছেলে বৌমা ভালো থাকুক, দোয়া করছি। আমার দুটো মেহমান নারাজ হয়ে গেল। ওই বিয়ে বাড়িতে শালা জায়গা পেল, শালি জায়গা পেল, মামা পেল, মামি পেল, নানা পেল, নানি পেল। ওই বিয়ের মজলিসে জায়গা পেল আমার ভাই, আমার বংশ ভাতিজা যত আছে 300-400 লোক জায়গা পেল। 2 জন আমার আচরণে ওই বিয়েতে জায়গা পেল না। একটা আমার আল্লাহর মেহমান, একটা আমার রসুলের মেহমান। আল্লাহ ওই জন্য বলছে, যখন তোরা বাপকে সন্তুষ্ট করবি, যখন তোরা ভাইকে সন্তুষ্ট করবি, যখন তোরা ছেলেকে সন্তুষ্ট করবি, যখন তোরা বন্ধুকে সন্তুষ্ট করবি, যখন তোরা বিবিকে সন্তুষ্ট করবি, তোর ব্যবহারে সবাই সন্তুষ্ট হবে। আর তুই সঞ্চিত মাল নিয়ে আনন্দিত করবি, আর যে রাস্তা দিয়ে মাল ঢুকে সেটাকে প্রেম করে ভালোবাসবি। আর ভুলে যাবি কাকে? আরে অট্টালিকাটাকে রং করবি, ভালোবাসবি। ভুলে যাবি 3 জন, তোর বাড়িতে জায়গা পাবে না আল্লাহ, তোর বাড়িতে জায়গা পাবে না রসুল, তোর বাড়িতে জায়গা পাবে না দ্বীন ইসলাম। অপেক্ষা কর, অপেক্ষা কর, মুদিকে আল্লাহ বানিয়েছে। অপেক্ষা কর, তোকে কত নম্বর সাইজ করতে হবে সেটা আল্লাহ ভালো করে জানেন। তোর বাটামটা ক সাইজে লাগবে এটা আল্লাহ ভালো করে জানেন। অতএব তুই নিজেকে হুঁশিয়ার হয়ে যা। আজকে ভাই বলেন, আমরা আছি রাস্তায়, আমরা রাস্তায় আছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ও সুন্নাতে রাসূল। দুটাই নেই আমাদের কাছে, দুটাই নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম,
আল্লাহর কসম, 3 বার কসম দিয়ে বলছি, কোন পার্টির লোক বলেছে তুই নামাজ পড়বি না? কোন পার্টির লোক? আপনার তৃণমূল, বিজেপি, RSS বলেছে দাড়ি রাখতে পাবি না? চাঁচ কেন চাঁচলেন? কেন নামাজ পড়েন না? এই দুটো সৎ উত্তর চাইছি আপনাদের কাছে, না হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার বুক বরাবর মেরে দেন, আমি ফুল বলে কুড়িয়ে নেব। আপনার পায়ের জুতো আমার বুক বরাবর মারবেন। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা বাঘের বাচ্চা ছিলাম, এখন আমরা শিয়ালের থেকেও নিচে চলে গেছি। আমাদের সঙ্গে আল্লাহ নাই, সব আছে, আল্লাহ নাই, আমরা শেষ করে দিয়েছি। একটা গল্প শুনেছিলাম একটা আলেমের কাছ থেকে, তিনি খুতবাতে বলেছিলেন যে একজনা বিরাট বড় বাড়ি তৈরি করেছে, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, হাজি সাহেব মানুষ, ওকে মিস্ত্রি লিখে দিয়েছে 800 কি 60 কি 70 কিউবিক কাঠ লাগবে, তবেই তোমার দরজা জানালা সব হবে। ও বাড়িতে শুয়ে শুয়ে বলছে এত কাঠ কি করে কিনবো রে, বাড়ির সামনে যে নিম গাছটা আছে ওইটাই কেটে লাগিয়ে দেবো, বিশাল গাছ। মিস্ত্রিকে দেখে বলছে হবে? বলে হ্যাঁ, দেখ কেটে গাছ কেটে দে, কাজে লেগে যাক। গাছের গোড়াতে যখনই কুড়ালে একটা কোপ মেরেছে, আর গাছের ওপর থেকে একটা জিন নেমে আসে। ভাববেন না এটা হাদিস, এটা কোরআন, এটা গল্প বলছি উদাহরণ দেওয়ার জন্যে। জিনটা নেমে আসছে, এমন করছে, হাজি সাহেব, হাজি সাহেব, আপনার পা দুটা ধরে বলছি গাছটা কাটবেন না, বহুদিন এই গাছটাতে আশ্রয় নিয়ে রয়েছি, হাজি সাহেব কাটবেন না, জায়গা নাই। বলে আমার ঘরে লাগবে টাকা, তোর কথা শুনবো না, আমার ঘরে কাঠ লাগবে, আমি কাটবো। যে কাটিয়েন না, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আর যখন নামাজ পড়ে মসল্লাটা তুলবেন, যখন মসল্লার নিচে টাকা থাকবে, ওই টাকাতেই আপনি কিনে নিবেন। হাজি সাহেব অঙ্ক করে দেখলে এর থেকে সহজ রাস্তা কি আছে? গাছ কাটো, ফাড়ো, ট্রাক্টরে নিয়ে যাও, নিয়ে আসো, এত ভেজাল কি পাবো? মাল কিনে নিব, তাহাজ্জুদে নামাজ পড়ে মসল্লাটা তুলছে, দেখছি 2000 টাকা আছে। সুবহান আল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। প্রতিদিন 2000 করে এলেই তো চাল শুরু হয়ে যাবে। পরের দিন 1000, তারপর দিন 500, তারপর দিন 200, তারপর দিন 100, তারপর দিন নাই। যখন নাই তখন বলছে চ গাছ কাটবো। আবার গাছ কাটতে গেছে, হাসছেন। আফসোস করার জন্য বলছি, যেই গাছে কোপ মেরেছে ওই জিনটা নামছে আর বলছে আর একটা কোপ দিবি তো জানে শেষ করে দেবো। খালে আর একটা কোপ দে, খালে আর একটা কোপ দে, জানে শেষ করে দিব। হাজি সাহেব হালকা করে জিজ্ঞেস করছে, আরে 4 দিন আগে তুই আমার পায়ে ধরলি রে, আজকে তোর ক্ষমতা এত কেন হলো? জিনটা বলছে আমি খবিস জিন, বদমাস জিন, তোমার কাছে থাকি, আমার বংশ বুনিয়াদ নিয়ে থাকি। প্রথম দিনই তোমাকে মারতে এসেছিলাম, যখন আমি মারতে এলাম তখন তোমার ডানে বামে ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, আমাকে ইশারা করছে গায়ে হাত দিবি না, এ আল্লাহর বান্দার গায়ে হাত দিবি তো তোকে এখনই মেরে চাটনি বানিয়ে দেবো, তোর বংশ বুনিয়াদ উড়িয়ে দেব। আমি টাকার লোভ দেখিয়ে দিলাম, তোমার ইমানটাকে কিনে নিলাম, তোমার ইমান ফিউজ হয়ে গেছে। এখন তোমার কাছে একটা কুত্তাও নাই, ফেরেশতা তো দূরের কথা, তুমি এই গাছে হাত দিলে মেরে দেব। হে মুসলমান, যেদিন আমরা ইমানের বুনিয়াদে দাঁড়িয়েছিলাম আল্লাহকে বুকে নিয়ে, সেই দিন আমাদের জন্যে পৃথিবীটা আসান হয়ে গেছিল। আজকে আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা রাস্তার গাধা হয়ে গেছি। একটাই উত্তর, আল্লাহকে যতদিন না ধরা হবে এর ইপিয়ার হবে না। যে জুলুম এসে গেছে, আধার আলো এসে গেছে, কিয়ামত কাছে গেছে, আর বেশি দিন নাই, এবার আমাদের দিন ঘনিয়ে গেছে। এখন একটাই কাজ, এটাকে যদি রিপেয়ার করতে হয় আল্লাহকেই রাজি করে করতে হবে। জি, বাস জীবনে করবো না। আপনি তো বলেছেন বায়ান করতে হবে, কালেকশন করতে হবে। জালসা করা খুব কঠিন। আমি একটা ফেসবুকে কন্টিনিউ চালাবো মনে করছিলাম, কারণ এই অভিজ্ঞতাটা মানুষকে দিব। জালসার বক্তাদের চরিত্র, কমিটি কেমন, শ্রোতা কেমন, কে কি চায়। ভাইয়া আবার বলছি,
আবার বলছি, গত ঈদের বায়ানটা ফেসবুকে দেওয়া আছে, শুনবেন। এটা তো ঈদগাহ। একটা মিনিট বলছি, বুঝলিবেন ঈদ কাকে বলে। আপনাদেরকে দুটো হাত ধরে বলছি, যারা আমার ছোট সমবয়স, যারা আমার বড়, তাদের পা গুলো ধরে বলছি, দাওয়াত দিচ্ছি, তওবা করতে হবে গুনাহ থেকে, মসজিদে ঢুকে যেতে হবে। আল্লাহ ওয়াদা করেছে তোদেরকে বিজয়ী দেব। বিজয়ী দেব মানে তোরা শাসন করবি, তোদের নিচে থাকবে লোক। রোম সম্রাট, পারস্য রোম একসঙ্গে যখন ছিল, রোমের নাম ছিল বৃহত্তর রোম। বাদশাহ হেরাক্লিস 1.5 লক্ষ সৈন্য নিয়ে দাঁড়িয়েছেন, আর বিশ্ব নবী নিয়ে গেছেন মাত্র 30,000। 1.5 লক্ষ আর কত কথা বলে না, 1.5 লক্ষ কত, 30,000। হযরত উমর খালি ভাঁজি মারছে এমনি করে করে, কখন লিবে, ও খালি ঘুরছে, কখন লিবে, কখন লিবে, কাকে লিবে, এরকম করছে। আল্লাহ রসুল বলছে, উমর তোমার কি মনে হয়? ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তাঁবুতে আরাম করতে বলেন, আমি একটা হুঙ্কার দিব, 1.5 লক্ষকে ঘর ঢুকিয়ে দেব। আমি সিংহের বাচ্চা, আমার বুকে একটা জিনিস আছে, আল্লাহ আছে, ঈমান আছে, এরা সব মুর্দা দেখছি আমি। এ ছিল মুসলমানদের পরিচয়। আজকে কি হলো? এলো রে কাল ভাদ্র কাল, বকরিতে চাটে বাঘের গাল। আজকে ইঁদুরে রাজ্য চালাচ্ছে, আর সিংহ ইঁদুরের অনুগত্য করছে। দেখছেন, একটা ফেসবুকে ছবি দিয়েছে, ইঁদুরে রাজ্য চালাচ্ছে আর সিংহ ওকে পাখা করছে, বিস্কিট খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে ইঁদুর। তাই হয়ে গেছে, সিংহের বাচ্চারা নিজেদের সত্তা হারিয়ে দিয়েছে। একটা ছোট্ট গল্প করব, কথা অনেক, কিন্তু স্বল্প সময় নিয়ে একটা ছোট্ট গল্প করছি, শুনেলেন। একটা লোক শিকার করতে গিয়ে একটা বাঘের বাচ্চাকে ছোট্ট নিয়ে চলে এসছে। ঘরে এসে দেখছি তো বাঘের বাচ্চা, এ তো খাওয়া যাবে না, এ তো হারাম। তো কি করলাম, হরিণ শিকার করতে গিয়ে বাঘ নিয়ে চলে এসছে, দিয়ে ওকে ভেড়ার দলে রেখে দিয়েছে। বাঘের বাচ্চা মানুষ হচ্ছে ভেড়ার পরিবেশে, বাঘের বাচ্চা মানুষ হচ্ছে ভেড়ার পরিবেশে, মানুষ হতে হতে একটা বড় বাঘ হয়ে গেছে। এদিকে গুঁতা মারে, ওদিকে গোঁড়াতা মারে, ভেড়ার সঙ্গেই থাকে। একদিন ওই শিকারী তার ভেড়াগুলোকে নিয়ে জঙ্গলের ধারে চড়াচ্ছে, বসে বসে এমনি করে ছায়াতে আছে, আর জঙ্গলে সব ধারে ভেড়াগুলো চড়ছে, আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ এমনি করে আছে, আজকে একটা ভেড়া খাবো, আজকে একটা ভেড়া খাবো। কেউ কিছু করতে পারে না, হাউ করে এসে বড় ভেড়া মনে করে বাঘের বাচ্চাটা ধরেছে, আর 150 ভেড়া ঘর পালিয়ে গেল। এক সাউন্ডে ময়দান খালি। কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা, ওর মাথার কাজ করছে। এই বাঘের বাচ্চা ভেড়ার দল এখানে, ওকে বুঝাইছে তুই যে বাঘের বাচ্চা রে। ও বলছে ওকে নদীর ধারে কান ধরে টেনে নিয়ে গেল। দেখ, তোর খুন নাই, আমার খুন নাই, তোর হাতে থবা, আমার হাতে থবা, তোর নখ আছে, আমারও নখ আছে, তোর গায়ে দাগ আছে, আমার গায়ে দাগ আছে, আমার যেমন গোঁপ আছে তোরও গোঁপ আছে। তো আমার মতো একবার হাউ করবি, 150 ভেড়া করে ময়দান ছেড়ে চলে যাবে। আমি একাই 150কে ঘর ঢুকিয়ে দিলাম, তো তুই ওদের ভিতরে কি করেছিলি? আমার মতো একবার হাউ কর। ওকে শিখাচ্ছে। ও তখন বলছে তখনই মাথায় আফসোস করে হাত দিয়ে বলছে, এলো রে কাল ভাদ্র কাল, বকরিতে চাটে বাঘের গাল। তুই নিজের জীবনের সত্তাটাকে ভেড়ার দলে থেকে 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 শেষ করে দিয়েছিস। মুসলমান, তোমার জায়গা ছিল মসজিদে, তোমার জায়গা ছিল মাদ্রাসায়, চায়ের দোকানে বসে 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 বসে, আর পার্টির দলে বসে বসে, পঞ্চায়েতে বসে 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 সত্তাটাকে হারিয়ে দিয়ে ভেড়াতে পরিণত হয়ে গেছে। এখন বেঈমানরা জেনে নিয়েছে এদের ঈমানও নাই, এদের কাছে আল্লাহও নাই, অতি তাড়াতাড়ি গ্রাস করা যাবে। এই জন্য ওরা নেমেছে, হাজার চেষ্টা করলেও হবে না। তবে আল্লাহ একটা ওয়াদা করেছেন, যদি আমরা করতে পারি সেকেন্ডে ঘুরে যাবে। 1 দিন লাগবে না, 1 মিনিট লাগবে না। আল্লাহকে ব্যালট লাগে না, আল্লাহকে ভোট লাগে না, আল্লাহকে ইভিএম মেশিন লাগে না। আজকে বেঈমানের হাতে আছে ভারতবর্ষ, কালকে ইমানদার
ইমানদারের হাতে চলে যাবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নাই, ব্যাপারই নাই। আল্লাহ ওটা কোথা বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে মসজিদের দিকে আঙুল তুলে বলছি, আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে। আমি এই মসজিদটাকে সামনে রেখে বলছি, আপনাদেরকে বলছি, হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। কাউকে রাজি করতে হবে না। 25-30টা মন্ত্রী আছে, তাদেরকে রাজি করতে হবে না, আর উপায় ধরতে হবে না, কাউকে সাজদা করতে হবে না, সকলকে ছেড়ে দাও। এই ঘরের যে মালিক আছে তার ইবাদত করো। ওর ইবাদত করলে দুটি লাভ হবে। কোরআন বলছেন, আল্লাহ বলছেন, এটা এক তিল পরিমাণ মিথ্যা নয়। আমি বলতে গিয়ে বুঝাতে পারছি না, এটা স্বীকার করে নেব, কিন্তু আল্লাহ যা বলেছেন সেটা ঠিক। ওই ঘরের মালিককে যদি ইবাদত করা হয়, ওই ঘরের মালিককে যদি রাজি করা হয়, ওই ঘরের মালিককে যদি আপন বানানো যায়, তাহলে লাভ হবে কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক প্রথমে তোমার অভাবকে দূর করে ঘরে বরকত ভরে দেবে, আর দ্বিতীয় নম্বর করবে কি? তোমাকে যে দিক থেকে মারতে আসবে ও আমানের দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। হযরত উমর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। উমরের মতো দুশ্মন কে আছে? ইসলামের রসুলের দুশ্মন কে আছে? হযরত উমরের মতো বিখ্যাত দুশ্মন কে আছে? যার পাগুলো চলেছিল রসুলের দিকে গিয়েছিল এই নিয়তে যে গর্দনটা ফেলে দিব, কিন্তু সামান্য আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তার বোন বোনাইকে দিয়ে তার এমন ইমান পরিবর্তন করে দিলে নিজের গর্দনটা নবী মুহাম্মদের কাছে দিয়ে চলে এলো। তো আল্লাহ আজকে রাতে শুবেন, সবাই এখন শুবেন বিছানায়, জানবেন যে মোদি, নরেন্দ্র দামোদর মোদি, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন হিন্দু মুসলিম বিদ্বেষী। আগামীকাল সকালে উঠে দেখবেন উনি কালেমা পড়ে নিয়েছেন। আল্লাহ পারবে, এ ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তো বলছে তোরা আমার অনুগত স্বীকার কর, আর না হলে পিঠের চামড়া যাবে, কাঁদবি, লাভ হবে না। তো আমি 1 মিনিট আপনাদের সামনে, আপনারা কোনো চঞ্চলতা হবেন না, আমি কথা বলছি, কথার মধ্যে শুনেন। তো এবার সমাধানের কথা বলতে শুরু করলাম। সমাধান ওই একটাই রাস্তা দিলাম, যেটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার সমাধান রেখেছে, একমাত্র আল্লাহই দিতে পারবে। আজকে আমার ঘরে একটা কুকুর আছে, এটা রাস্তা। ওই ধারে মাস্টারের ঘরটা একটা কুকুর আছে, মাস্টারের ঘরে কুকুরটা মাস্টার ভালোবাসে, আমারটা আমি ভালোবাসি। এই কুকুরটা যদি মাস্টারের ঘরে ঢুকে যায়, আর মাস্টারের কুকুরটা যদি আমার ঘরে ঢুকে যায়, তাহলে রুটির পরিবর্তে লাঠি পাবে, পিটে পিটে বার করবে ওকে ঘর থেকে। তা আমরা হলাম আল্লাহর গোলাম, যতদিন আল্লাহকে জড়িয়ে ধরে থাকবো, আমাদের গায়ে যদি কেউ হাত দেয় তো বলবে, আমার গোলামের গায়ে তুই হাত দিবি তো তোর চামড়া তুলে দিব। কিন্তু আমরা যখনই মসজিদ ছেড়ে পঞ্চায়েতকে ইবাদতে গা বানাবো, তখন থেকে পিঠের চামড়া উঠতে শুরু হবে। আর যত মসজিদে সময় না দেয়, তার থেকে পার্টিও বেশি সময় দেয়, ভাবে হয়তো এটাই সমাধান। জি না, সহজ রাস্তা হচ্ছে আল্লাহকে জড়িয়ে ধরতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন, তোমাদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোমরা ভালো আমলে ঢুকে যাও, 100তে 100% ঢুকে যাও। আমি তোমাদেরকে এমন বিজয়ী দিব, যেমন বিজয়ী তোমাদের পূর্বপুরুষেরা দেখেছে। ভাইয়া, জি ভাইয়া, ঈদ আনন্দ কাকে বলে? ঈদগাহ, আমরা ঈদ করবো আনন্দ। জি, ঈদ তো সব মুসলমানদের
সেকেন্ডে সেকেন্ডে ঈদ। মুসলমান যখন তওবা করবে তখন ঈদ, মুসলমান যখন মদ খাওয়া ছাড়বে সেটা ঈদ, মুসলমান যখন গুনাহ ছাড়বে তখন ঈদ, মুসলমান যখন কাউকে ক্ষমা করবে তখন ঈদ, মুসলমান কারো কাছে ক্ষমা পাবে সেটা ঈদ, মুসলমানের জুমার দিনটা হলো ঈদ, মুসলমান যেদিন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়বে সেটা ঈদ। ঈদের শেষ নাই, ঈদের শেষ নাই। মুসলমানদের সব থেকে বড় ঈদ হলো যে ঈদটা শুরু হবে আর শেষ হবে না। এগুলো তো ফুরন্ত ঈদ, এগুলো তো শেষ হয়ে যাবে। ওই ঈদটা শেষ হবে না যেদিন আল্লাহ মুসলমানকে ডেকে ডান হাতে সার্টিফিকেট দিয়ে বলবে, বান্দা আমি তোর উপরে রাজি আছি, জান্নাত যা। এটাই হবে অফুরন্ত ঈদ। ভাইয়া ঈদ গায়ে আছি আমরা তো, কোন আল্লাহর গোলাম আছেন? আজকে যত সমস্যার কথা বললাম মাত্র 5 সেকেন্ডে কথা বলে ছেড়ে নিব। আল্লাহকে ছেড়েছি, মার খেতে শুরু করেছি, এখন একটাই রাস্তা, ঘুরিয়ে গিয়ে আল্লাহর কাছে উবুর হয়ে পড়ব। আমাদের পৃথিবী আমাদের হাতে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। কেউ উঠবেন না, মাত্র 6 মিনিট উঠবেন না, 6টা মিনিট। কোনো আল্লাহর গোলাম আছেন? 20,000, 50,000, 10,000, 1,000, 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আপনি আপনার মন মতো বলেন। কোনো আল্লাহর গোলাম আছেন? ওই তোমরা রেডি হও। কোন আল্লাহর গোলাম আছেন 10,000, 20,000 দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি চেয়েছি 20,000, খুব বেশি 50,000। জাহিদুল ইসলাম পিতা কেরামত আলী, স্থান গঙ্গা প্রসাদ, 2 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ ওনার মালকে কবুল করুন। আমিনটা কমসে কম বলেন। আল্লাহ ওনার জান মালে বরকত দান করুন, সুস্বাস্থ্য দান করুন, এবং ছেলে মেয়ে যারা আছে সকলকে সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ ওনার ঘরে যদি কোনো রুগী থাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। আর যদি আত্মীয়র মধ্যে কেউ কবরে চলে গেছে আল্লাহ তাকে মাগফিরাত দান করুন। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম আর কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন?